বিদ্যুতের বিরাট সমস্যা, ক্ষেত ফেটে যাইতেছে, ধানের ফলন তো হবো না। এই সময়কালে পানি প্রচুর পরিমাণ পানি দেওয়ার দরকার, ধানের শীষ বাড়াইতেছে, সেই সময়কালে এখন পানি পাইতেছে না। 20,000 টাকা খরচ করে আমি মনে করি যে 15,000 টাকার ধানও বিক্রি করতে পারবো না। প্রকৃতিতে বইছে প্রবল খরতাপ, যার প্রভাব পড়েছে কৃষি জমিতে। পানির অভাবে খাখা করছে ধান ক্ষেত, ধরেছে ফাটল। জামালপুরের দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ ও মেরান্দহ উপজেলার বিভিন্ন ধান ক্ষেতের এমন করুণ অবস্থা। পানি দিতে না পারায় ধানের চিটা ধরতে শুরু করেছে। এই সময়কালে পানি প্রচুর পরিমাণ পানি দেওয়ার দরকার, ধানের শীষ বাড়াইতেছে, সেই সময়কালে এখন পানি পাইতেছে না। সর্বোচ্চ মিলে আমরা 2 ঘন্টা কারেন্ট পাই না। কি এর জন্য আমরা 2 ঘন্টা কারেন্ট পাই না? আমরা কৃষকের আবাদ করছি, আঙ্গরে এখন পর্যাপ্ত পরিমাণ পানির দরকার। কীটনাশক আনি দিতে আছি, তাও তবুও কাজ করতেছে না। এদিকে সারাদিনে 1 ঘন্টাও বিদ্যুৎ থাকে না, এতে সেচও দিতে পারছেন না কৃষক। পানির অভাবে ধানের শীষ মরে যাচ্ছে। প্রতি বিঘায় 15 থেকে 16,000 টাকা খরচ করে এবার চালান না উঠায় শঙ্কায় চাষিরা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বিদ্যুতের বিরাট সমস্যা, ক্ষেত ফেটে যাইতেছে, ধানের ফলন তো হবো না। খরচ আমার অনেক হয়ে যাইতেছে। 52% জমি যদি 20,000 টাকা খরচ হয়, 20,000 টাকা খরচ করে আমি মনে করি যে 15,000 টাকার ধানও বিক্রি করতে পারবো না। গত টার্মে যা আমরা ধানের ফলন পাইছি, এখন এই ফলন পাব না। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা বলছেন, চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, এজন্য ঘন ঘন লোডশেডিং করতে হচ্ছে। আর কৃষি বিভাগ জানায়, কোথাও সমস্যা হলে বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করার চেষ্টা করা হবে। গ্রিডে যদি উৎপাদন কম থাকে তাহলে আমাদের করার কিছু থাকে না, বাধ্য হয়ে লোডশেড করতে হয়। কৃষি অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো মাঠে যখন সেচের যে কোনো ধরনের সমস্যা যদি হয়ে থাকে, তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ বিভাগের সাথে সমন্বয় করে যেন সেচের ব্যবস্থা করা যায় বিদ্যুৎ সংযোগের মাধ্যমে, যেন মাঠের ফসল কোনো রকম ক্ষতি না হয়। চলতি মৌসুমে জেলায় 1,29,370 হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। সময় সংবাদ, জামালপুর।